নমস্কার বন্ধুরা, পাপিয়া ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে গল্পটা শুরু করছি। দোকানপাট মুছে দোকানে বসে পড়েছি। আজকে কিছু পেপসির অর্ডার আছে, তাই দিতে হবে। এখানে লিস্ট বেরিয়েছে, তাই দেখছি বারবার। না হবে না, একটা করা যাবে না। কেটে বাদ দিয়ে দিলাম দিকটা। বাবা বাড়ি নেই, সেই জন্য দুটো দোকান দেখতে হচ্ছে। ওর কাকিমা ওখানে বসে আছে, সেই জন্য ওই দোকানটা খুলে দিয়ে আসলাম। ওই দোকানটা আজকে বন্ধ করে রাখবো ভেবেছিলাম, বাবার দোকানে মাল নেওয়াতে যেতে হবে, সেই জন্য। তো কাকিমা খেয়ে বসে আছে, ওগুলো খেয়ে এসেছে, ওই টোটোর উপরে বসে আছে, তাই আমি ওই দোকানটা খুলে দিলাম। দেখতে লাগলাম এই পেপসিটা কেটে চলে যাবো, আরেকটা পেপসি বানিয়ে রেখে। ময়ূরী তো সকালে স্কুল চলে গেছে, ওকে টিফিন দিয়ে দিয়েছি, ওই স্কুল নিয়ে চলে গেছে। আসবে সেই 11টার সময় আমার আনতে যেতে হবে। হ্যাঁ, বাঁধাকপির কেমন গন্ধ! একবার এগুলোকে রেডি করে নিতে পারলে কাটতে সময় লাগে না বেশি, কিন্তু রেডি করতে সময় লাগে। আমার শাড়ির সঙ্গে এর পেপসির রং কালারটা মিশে গেছে, কাঁচা আমের ফ্লেভার। ময়ূরীর বাবা তো বাড়ি নেই, ক্যামেরার কাছে চলে গেছে। আমরা 4 জন বাড়ি, না ময়ূরীর ধরে 5 জন বাড়ি, আর 2 জন বাড়ি নেই। একজন বিয়ে বাড়ি নিমন্ত্রণ খেতে গেছে, আর একজন বিয়ে বাড়ি ক্যামেরা করতে গেছে। রান্না হয়নি সকালে, কোথায় ধরা চলে। সকালে ময়ূরীর কাকিমার আলু দিয়ে বড়ি দিয়ে রান্না হয়েছে, আর দুপুরে আবার কি রান্না হবে দেখতে হবে। এখান থেকে দোকান বন্ধ করে গিয়ে ঝপঝপ বসিয়ে দেবো। আমি একটু আবার বেরিয়েছিলাম, একটা কাজ বলতে সে হয়নি। সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করুন, যারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আমার বন্ধু হয়েও। ময়ূরী স্কুল থেকে আসলে আর একটা কাজ আছে, কাজটা হলো আমার মেয়েকে কবিতা মুখস্থ করাতে হবে। ওর এই সপ্তাহ নেই, 1 মাস যাবত কিছুই করানো হয় না। আমার কি আনতে হবে না, অ্যাপি দাদাকে একটা ফোন করুন। প্রায় হয়ে গেছে, ওইগুলো কাটা হয়ে গেছে, নিচে রাখা আছে। আর ইয়ে কাগজ শেষ হয়ে গেছে, রিল শেষ হয়ে গেছে। এই যে রিল আবার ঘর থেকে নিয়েছি নতুন, এটাকে আবার পেজ ছাড়িয়ে নিতে হবে, নিয়ে একদম ভর্তি হবে পেজটা। রয়েল কাগজের দামও এবছর বেড়ে গেছে। আমি
কত কমে কিনতাম। মানে কিসের জল বললো? শুইয়ে দিলাম। কিন্তু কত সাইজের প্লাস্টিকেতে লেখা থাকে আর কি লিখেছি। এর ওজন হচ্ছে 1 কিলো 250 গ্রাম। ছাড়িয়ে দিতে হবে। এবার বেঁধে দিই। খুলে রাখলে জড়িয়ে যায়। স্টেপলার, খাতা সব গুছি, চাবিটা গোছানো হবে। কি বলুন, আপনাকে কে টিফিন দিল? পেজ পড়ে আছে, পেজগুলো সব ছাড়িয়ে নিতে হয়, নাহলে জল ভরার সময় আটকে যায়। কটা বেজেছে? দাদা বেরিয়ে পড়েছে এটা স্কুলে। আমাকেও তো যেতে হবে। ছাড়িয়ে নি, এক কাপ হচ্ছে তো সেই জন্য দুবার করে ভরে নিতে হচ্ছে। আর ওটারও কাগজ ছোটো ছিল সেজন্য সবটা ভরতে পারিনি। এই সব ভরে নিয়েছে, ওগুলো তো কাটা হয়ে গেছে। এবার এগুলো কাটলেই একটা কমপ্লিট হবে। আর একটা কালার মানে আর একটা ফ্লেভার। এমা কোনটা লিক হয়ে গেছে? হায় হায়, এটা মাঝখান লিক। আর একটা ফ্লেভার ইয়ে করা আছে, এইটা লিক। 3টে লিক হয়ে গেছে বাবা, 3টে লিক হয়ে গেছে। তার জল দেখো কতটা হয়ে গেছে। এসে এতে ভরতে হবে। বালতি টালতিগুলো ধুয়ে দিয়ে এই হাট, তুই আবার এখানে এসে ইয়ে করছিস কেন? পেপসি কাটতে বসেছি। এটা হচ্ছে ম্যাঙ্গো, ওটা কাঁচা ম্যাঙ্গো ফ্লেভার ছিল, এটা পাকা ম্যাঙ্গো। হলুদ প্লাস্টিকে ভরেছি। এটা আবার হলুদ প্লাস্টিকে না হলে ভালো দেখায় না। ভালো দেখায় না বলতে ছেলেপেলে ভালো খায় ম্যাঙ্গো দাও ম্যাঙ্গো, তাই এই প্লাস্টিকে ভরা ম্যাঙ্গো ফ্লেভার কাটছি। ওর স্কুল থেকে এনে ভাত টাত খাওয়ানো হয়ে গেছে। তাহলে এটা কাটা শেষ হলে রান্না বসাতে যাবো। স্কুলতে বাড়ি এসেও খেলতে যাবে বলছিল, আমি বললাম না, পরীক্ষা এসে গেছে, তাই ওই বই নিয়ে সবাই বসিয়েছে। এইটা কাটতে কাটতে যতটুকু কমানো যায়, তারপর আবার চ্যান খাওয়াতে হবে। ওই ছোলাদের ফ্যানটা দিয়ে দিয়েছে, না হাওয়া লাগছে বেশ ভালো, একার হয়ে যায়। আজ থেকে কত বছর আগে ইয়ের তলায় বসেছে, জন্ম হয়েছে? প্রায় 500 কোটি বছর আগে। বাচ্চা
ঠিক আছে, ঝপ করে বলে না, মাথায় তেল দিয়ে দেবো। এটা কাটা হয়ে গেলে মাথায় তেল দেবো, চান করাবো, আর আমি রান্না বসাবো। ভাত বসিয়ে দিয়েছি, আর মোর কাকিমা সকালবেলা আলু আর বড়ি দিয়ে ঝোল করেছিল, তরকারি আছে অনেকটাই, আমরা তো কেউ খাইনি, সেই জন্য আলু ভাজা করছে, আর ওই আলু বড়ি দিয়ে ঝোল ওইটাই খাবো দুপুরে। আমার বাড়িতে তো কেউ নেই সেরকম, 2-3 জন বাড়ি নেই, আমরা 2-3 জন বাড়ি। আমি জল আনতে যাচ্ছি, ভাত বসানো থাকলো, দেখো সিটিটা। রান্না করে খেয়ে দিয়ে ময়ূরীকে ঘুম পাড়ি দিয়েছে, আমি একটুখানি 10-15 মিনিট শুলেই ও ঘুমিয়েছে। ও ঘুমিয়েছে, আর আমি ছাদে উঠছি। সকালে জামা কাপড় সব মেলে দিয়েছিলাম, তাই তুলতে আসছি। সব শুরু হয়ে গেছে, বাবার জামাটা কিনতে হয়নি, নিচে পড়ে গেছে। আর চারিদিকে আমার সব হরিনাম সংকীর্তন হচ্ছে। দেখাই, আমার ছাদের লঙ্কা গাছে একটা লঙ্কাও হয়েছে, 4-5টা হয়েছে, আর লঙ্কা পেকেও গেছে একটা। এই লঙ্কা গাছগুলো অবশিষ্ট আছে, আর এই যে একটা লঙ্কা পেকে গেছে, বুলেট লঙ্কা। আর এগুলো এখনো ফল আসেনি, ফুল এসেছে সবে। ছাদটা আবার ঝাড়তে পরিষ্কার করতে হয়, মাঝে মধ্যে লাগে। ছাদে দেখি কালকে ভোরে হয় কিনা। কি তোরা ডাকাডাকি করছিস কেন? আমি তো মুরগি তুলিনি এখনো। 4টে মুরগি আছে, সকাল হলে নিচে নিয়ে যাই, ওদের নিচে যায়, পোকামাকড় এটা সেটা গাছপালা খাই, আর ভাত জল যা নষ্ট হয় নিচে ফেলে দিই, ওখানে খেয়ে নেয় খুঁটে গেছে। আর একটা সৈন্য গাছ ছিল নিচেই, উপরে না, উপরে সৈন্য গাছ, পেয়ারা গাছগুলোতেই মরে যাচ্ছে, সব পাতা ছুটে গেছিলো, আবার এইটুকু আসছে গেছে, এর এই আগাটা মরে গেছে, ওই আগাটা বেঁচে আছে। লেবু গাছটা এরকম নষ্ট হয়ে, এই যে সৈন্য গাছগুলো প্রশ্ন দেখা যাচ্ছে না ওপর থেকে। হয়েছে মোটামুটি, যা হয়েছে খাওয়াটা চলে যাবে। দেখি কালকে একটু নিম ফুল পাতা পাড়তে হবে। এই গায়ের উপরে এসে ডাকাডাকি করছে না। কাকিও আজকে অনেক মিলেছে, ছাদময় ভরিয়ে ফেলেছে, দোতলার ছাদ থেকেও দেখলাম ঝুলিয়ে দিয়েছে, আবার এই ছাদে খানিকটা মিলেছে। আজকে পর্বটা এই পর্যন্ত থাকছে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে অন্য পর্বে।